তোমার যতই কেনার উদ্দেশ্য না থাকুক, কারোর সাথে যদি কারোর জন্য তুমি শপিংয়ে যাও, তারপরও কিছু না কিছু কেনা হয়েই যায়। কারণ বলতে হবে যে এটা আমাদের মেয়েদেরই স্বভাব। চলো দেখে এসে আজকে কোন জুতা আর কোন ব্যাগটা কিনলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। কালকে গরমের পর আজকে সকালে দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল। ঘুম থেকে জেগে আমি বিছানায় বসে বসে দেখছিলাম বারান্দা থেকে কি বাতাস আসছিল। বাতাসে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর তখনই আমার ছোট একটা বোন ফোন দিয়েছিল আমাকে। ওর কখনো একা একা শপিং করতে ভালো লাগে না, তাই যখনই শপিং করার দরকার হয় তখনই ও আমাকে কল করে। আমি যদি ফ্রি থাকি তাহলে ওর সাথে আমি টাইম দিই। আমার আজকে কিন্তু কোনোই কেনাকাটা করার উদ্দেশ্য ছিল না, ওর সাথেই বের হলাম। আমরা প্রথমে চলে গিয়েছিলাম আনাম র্যাংসে। দেখো এই জুয়েলারিগুলো কত ভালো ছিল, কত সুন্দর ছিল না। যারা হিজাব পরে লং লং চেন পরতে হয়, এই চেনটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমার ছোট বোনের মনে হয় সামনে কোনো প্রোগ্রাম আছে, সেজন্য সে টুকিটাকে অনেক কিছু কেনাকাটা করছিল। মানে ঘুরে ঘুরে দেখছিল তার শাড়ির সাথে তার একটা কানের দুলের প্রয়োজন ছিল, সে কানের দুলটা খুঁজেও পাচ্ছিল না। এত দোকান ঘুরলাম কিন্তু তার ম্যাচিং করা হচ্ছিল না। আর এদিকে আমরা একটু টুকিটাকি ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম। আমিও ঘুরে ঘুরে দেখছিলাম সাথে সাথে যে জিনিসটা, কোনো একটা জিনিস যদি একদম একান্ত ভালো লাগে তাহলে কিনবো। আর আমার না কেন যেন বাচ্চাদের মতো এই হাতের ব্রেসলেট, ছোট ছোট জিনিস অনেক পছন্দ হয়। ও কানের দুল দেখছিল আর আমাকে দেখাচ্ছিল কানের দুলটা সুন্দর। আমিও দেখে বললাম যে হ্যাঁ সুন্দর, বাট আমার জন্য একদমই একান্তই প্রয়োজন নাই, কেননা আমি সবসময় হিজাব পরি। সেজন্য যখন থেকে হিজাব পরি তখন থেকে কানের দুল পরা একদমই বন্ধ। আর যেহেতু হিজাব পরি সবসময় তো লং লং চেন পরতে হয়, ছোট জিনিসও পরা যায় না। তো সেজন্য যখন লং চেনগুলো কিনি তখন আমি কানের দুলের সহ যদি সেট থাকে সেগুলো কিনি না, শুধু শুধু কানের দুলটা পরেই থাকবে। আর আমার এই ছোট বোন কিন্তু প্রচুর ঘোরাফেরা করে। একটা শপে ঢুকে একদম হুট করে কিছু দেখেই পছন্দ করে কিনে ফেলবে না। সে কিন্তু অনেক ঘোরাঘুরি করে অনেকগুলো দোকান দেখে, তারপর তার ভালো লাগলে কেনে। এই দোকানের জিনিসগুলো কিন্তু অনেক ভালো ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তবে আমি পরে ডিটেলসে এই দোকানের একটা ভিডিও দিব, এটা করে নিয়ে আসছে আজকের ব্লগে, আমি এটা দিব না। আনাম র্যাংসের এই প্লেসটা আমার কাছে ভালো লাগে। অনেক ঘোরাঘুরি করার পর যখন টায়ার্ড হয়ে যায় তখন এখানে বসে একটু রেস্ট নেওয়া যায়। অনেকক্ষণ ধরেই এই ড্রেসটার সাথে একটা হিজাব কেনার জন্য আমরা ট্রাই করছিলাম, বাট কিছুতেই ম্যাচিং করা হচ্ছিল না। মাঝে মাঝে না কিছু জিনিস একদমই পাওয়া যায় না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটুখানি কোনোরকম ম্যাচিং একটা হিজাব কিনে নিল, বাট আমি জানি এটা ওর তেমন একটা পছন্দ হয় নাই। তারপর ওকে আমি সান্ত্বনা দিলাম যে থাক, একটা হিজাব দিয়ে তো আর সবসময় যাবে না, তুমি আবার নেক্সটে যদি কখনো তোমার ভালো লাগে একটা কিনে নিও, এটা তুমি রাফ ইউজ করতে পারবা। তারপর এখানে আমি এই মিররটা দেখে একটু ভিডিও করে নিলাম, ঢং করলাম। আর আমি মিররের মধ্যে ভিডিও করি, এমনিতে তোমরা দেখো সবসময় আমাকে মিররে ভিডিও করতে, তো জাস্ট করে নিলাম। আর আমার ছোট বোন ওইখানে এই কেজেটের ভিতরে ঢুকে ও দেখছিল কিছু জিনিস। এই দোকান থেকে যা যা প্রয়োজন ছিল সেগুলো কেনাকাটা করা হয়ে গিয়েছে। এখন আমরা যাবো রাইফেলস স্কোয়ারে। রাইফেলসে কিন্তু আবার জুতা অনেক ভালো পাওয়া যায়, প্রচুর জুতার কালেকশন আছে, সেজন্য ওখানেই আমরা চলে যাব। তবে ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি ওকে বলছিলাম যে চলো আমরা রিক্সাতে করে যাই, এখান থেকে এখানে একদমই কাছে ছিল, বাতাসটা খেতে খুবই ভালো লাগবে। তো বলছিল যে আল্লাহ তাহলে গাড়ি নিয়ে আসছি, ড্রাইভারটাকে আবার কি করব, জাস্ট এখান থেকে এখানে চলো গাড়ি দিয়ে চলে যাই। বাট আমার না এরকম সময় রিক্সা চড়তে অনেক ভালো লাগে। এই যে আমরা চলে আসলাম জুতার দোকানে। জুতা দেখতে দেখতে আমাদের চোখ পড়ে গেল ব্যাগের দিকে। এই ব্যাগটা দেখার জন্য আবার আমরা অন্য একটা দোকানে গেলাম। ব্যাগগুলো কি সুন্দর ছিল না, 3টা কালার ছিল, 3টা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ছিল। এখন তো আমার ছোট বোনের ব্যাগও পছন্দ হয়ে গেল, এখন কোনটা রেখে কোনটা নেবে, 3টা কালারই কিন্তু সুন্দর। বাট কোন কালারটা আমরা পছন্দ করলাম সেটা আমরা পরের ডিটেলসে দেখাই দিব। চলো তোমাদেরকে এখন পরিচয় করে দে আমাদের নিউ বিজনেস পেজের নাম হচ্ছে ওয়ারেটি বাই ওয়ারাফা। আমি কমেন্ট বক্সে তোমাদেরকে এই পেজের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। যারা যারা ওয়েস্টার্ন পরতে পছন্দ করো, লং শর্ট সব রকমের টপসই এখানে পেয়ে যাবা। আর এই কিউট কিউট ড্রেসগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে পাবা। প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশনস দেখতে হলে অবশ্যই পেজটাকে ভিজিট করে আসো। এখন চলে আসলাম আমি আমার রেগুলার ব্লগে। আজকে এই শপটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আমরা সেই সময় এখানে গিয়েছিলাম। তো তখন ভাইয়াটা বলছিল যে আজকে আমাদের ওপেনিং ডে, তো বিকালে আপনারা আসবেন। তো আমরা একটু ঘুরে দেখে গেলাম আর একটু ব্লগ করে নিলাম, আর তোমাদের সাথে আমি পরিচয় করে দিলাম, তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো। এই যে এইদিকে যে জন্য আমরা আজকে মার্কেটে এসেছিলাম সেটাই এখনও কেনাকাটা হয় নাই। কত যে জুতা পরে পরে দেখলো আমার এই ছোট বোনটা। আর জুতা জিনিসটা আসলেই এমন যে কমফোর্টেবল ফিল না হলে কিন্তু সেই জুতাটা কেনা যায় না। সেই জন্যই কিন্তু জুতা কেনার সময় অনেক ঘুরতে হয় এবং অনেক জুতা পরে পরে দেখতে হয়, করার কিছুই নাই। অল্প বয়স থাকতে তো যে কোনো হিল পরতে পারতাম, যে কোনো জুতাই পরতে পারতাম, বাট এখন কিন্তু একটু আরাম খুঁজি, যে কোনো হিল বা জুতা পরা যায় না। কত সুন্দর সুন্দর জুতা আমি দেখি আর ভাবি একটা সময় কত পরতাম, ইস এখন আর পরতে পারি না, দেখি আর আফসোস করি। তবে সুন্দর সুন্দর জুতোগুলো কিন্তু একটু হিলের মধ্যে হয়, কমফোর্টেবল আরামের জুতোগুলো তেমন একটা সুন্দর হয় না। বাট তারপরও করার কিছু নেই, আগে তো নিজের ভালোটাই দেখতে হবে, তাই না? অবশেষে আমার ছোটো বোন এই জুতাটা কিনলো, আমিও কিনে নিলাম, কেননা আমারও একটা ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। তো যে বলে না, কেনার জন্য গিয়েছিল আমার ছোটো বোন, বাট ওর সাথে গিয়ে আমিও কিনে নিয়ে আসলাম। এটাই হয় আমাদের মেয়েদের।
আজকের মতো ঘোরাফেরা কেনাকাটা এখানে শেষ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তো আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে কিন্তু সাথেই থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।